পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। তো তোমাদের এখন আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। এখানে রয়েছে যে সাপোজ ইউ আর এ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল। মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠ্যচক্রের একজন সদস্য। পাঠ্যচক্র বলতে বোঝানো হয়েছে যে তোমাদের রিডিং পড়ার যে ক্লাবটা রয়েছে এই ক্লাবের সদস্য। ইউ অফেন মিট ইউর ক্লাসমেটস টু রিড অ্যান্ড ডিসকাস বুকস, ম্যাগাজিনস, নিউজ পেপার্স এক্সেট্রা। এখানে বলা রয়েছে যে তুমি প্রায়ই সহপাঠীদের সাথে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো। You and your classmates have just finished reading a newspaper article on লিভিং গ্রিন। আর তুমি আর তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রের নিবন্ধ পড়া শেষ করেছো। এরপর রয়েছে যে ইউ আর ইন্সপায়ার্ড অ্যান্ড হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট এ গ্রিন মুভমেন্ট ফর দ্যাট। ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোয়িং টাস্ক। এটার পরে তুমি অনুপ্রাণিত হয়েছো এবং তোমার এলাকা সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছো। তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে। তো তোমাদের মেইন কাজে চলে এসেছি। টাস্ক 1 হচ্ছে গেট ইনটু গ্রুপস অফ 4 অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন। তোমরা 4 জনের দল গঠন করো এবং তোমার এলাকাকে সবুজ রাখতে তুমি কি কি করতে পারো এটা নিয়ে আলোচনা করো। নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন। আলোচনার মূল বিষয়গুলো নোট করে রাখো। এরপরে রয়েছে টাস্ক 2 ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার ইম্পর্টেন্ট আর্টিকেল অন গোয়িং গ্রিন ইজ গিভেন হেয়ার। আর তোমাদের ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিন নামে একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ বা একটা হচ্ছে আর্টিকেল এখানে দেওয়া রয়েছে। নাও রিড দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। এখন এককভাবে যে আর্টিকেল বা নিবন্ধটি রয়েছে এটা পড়ো এবং নিম্নলিখিত কাজগুলো করো। তো আর্টিকেলটি আর আমি পড়ে শোনাচ্ছি না, আমি এখন তোমাদের কাজগুলো আগে শুনিয়ে দিই। এখানে তোমাদের আর্টিকেলটি রয়েছে, তোমরা আর্টিকেলটি পড়বে। আমি যখন তোমাদের উত্তরগুলো দিব তখন তোমাদের আর্টিকেলটি পুরোটা পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তারপর রয়েছে যে নোট দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড দ্য নাউনস দে ডিসক্রাইব। এখানে বলা রয়েছে প্রদত্ত অনুচ্ছেদ থেকে 5টি অ্যাডজেক্টিভ শনাক্ত করো এবং সেগুলো নির্দেশিত নাউন চিহ্নিত করে তোমার খাতায় পূরণ করো। Complete the table below with 5 adjectives from the text and write the nouns they refer to. এইখানে তোমাদের 5টা অ্যাডজেক্টিভ লিখতে হবে, এখানে 5টা নাউন লিখতে হবে। টাস্ক 3 তে চলে এসেছি। As you want to make your community green, you need to talk to your community leaders for support. তুমি যেহেতু তোমার এলাকাকে সবুজ করতে চাচ্ছ, এই জন্য তুমি তোমার এলাকার এই কাজটি করার জন্য সমর্থন পাওয়ার জন্য তোমার এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে তাদের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো বা যোগাযোগ করা প্রয়োজন। নাও রাইট এ সেট অফ এ কোয়েশ্চেন্স দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইউর কমিউনিটি লিডার্স। আর এখন তুমি তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে যাবে এবং কিছু জিজ্ঞেস করবে, মানে প্রশ্নমালা তৈরি করে তাদের কাছে যাবে। ইউ মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট 5 কোয়েশ্চেন্স। তোমাকে অ্যাটলিস্ট 5টা প্রশ্ন তাদেরকে করতে হবে। ইন ইউর কোয়েশ্চেন্স ফলো দ্য রুলস অফ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইউজিং কোয়েশ্চেন্স মার্ক প্রপারলি। আর তুমি প্রশ্নগুলো প্রশ্নবোধক বাক্য দ্বারা করবে এবং প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। Now, based on the questions you have made, write an imaginary conversation between you and the community leader about the ways to keep the locality green. এখন যখন তুমি প্রশ্নগুলো তাকে করছো তো তারপরে তোমরা হচ্ছে ডিসকাস করবে যে কিভাবে তোমার এলাকাটিকে সবুজ রাখা যায়। এটা নিয়ে তুমি তার সঙ্গে আলোচনা করবে এবং একটি কাল্পনিক কথোপকথন মানে একটা কনভারসেশন তৈরি করবে ওই গুরুত্বপূর্ণ বা এলাকার যে গণ্যমান্য ব্যক্তি রয়েছে তার সাথে। ইন ইউর রাইটিং ইউ শুড ইনক্লুড দ্য ফলোয়িং। আর তোমার ওই কনভারসেশনের মধ্যে অবশ্যই কি কি থাকতে হবে? আর্টিকেলস থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, ফুল স্টপ থাকতে হবে, কোয়েশ্চেন মার্ক, ক্যাপিটালাইজেশনস ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে দরকার ওইখানে এগুলো থাকতে হবে। ইউজ অ্যাসারেটিভ সেন্টেন্স ওয়্যার নেসেসারি, যেখানে প্রয়োজন সেখানে অ্যাসারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। ইউজ ফর্মাল এক্সপ্রেশনস টু ওয়েলকাম সামওয়ান, কাউকে স্বাগতম জানানোর জন্য তোমার যে এক্সপ্রেশনটা সেটা ঠিকঠাক করে দিতে হবে। আর ইউজ ফর্মাল এক্সপ্রেশনস টু শো রেসপেক্ট টু আদার অপিনিয়ন্স, আর অন্যের মতামতে তোমার সম্মান প্রদর্শন করতে হবে। টাস্ক 4-এ চলে যাই। টাস্ক 4-এ রয়েছে গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুস, বা সবুজ যে বনভূমি বা জায়গা এটা কিন্তু মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত। স্পেশালি দ্য কাইন্ডনেস অফ দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ভ্যালুস অফ হিজ ক্রিয়েশন।
বিশেষ করে স্রষ্টার সৃষ্টি এবং তার সৃষ্টির মূল্যবোধ। নাও রিড দ্য পোয়েম কাইন্ডনেস বাই এডগার অ্যালবার্ট গেস্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এবার এডগার অ্যালবার্ট গেস্টের লেখা কাইন্ডনেস কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এটা হচ্ছে পরবর্তী পৃষ্ঠা। এখানে তোমাদের কাইন্ডনেস যে কবিতাটি রয়েছে তা রয়েছে, এটা আমি যখন উত্তর দিব তখন পড়ে নিও। এরপর রয়েছে হাউ মেনি স্ট্যান্ডা আর দেয়ার ইন পোয়েম, কপি দ্য ফার্স্ট স্ট্যান্ডা অ্যান্ড আইডেন্টিটি দ্য রাইমিং ওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস। এখানে কয়টা স্ট্যান্ডা আছে এবং কবিতার প্রথম স্ট্যান্ডা কপি করে এবং রাইমিং ওয়ার্ডসগুলো চিহ্নিত করো। কপি দ্য টেবিল বিলো অ্যান্ড ইন কলাম এ রাইট ডাউন 5 ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম কাইন্ডনেস অ্যান্ড ইন কলাম বি রাইট দ্য ওয়ার্ডস দ্যাট রাইম উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম এ। এখানে একটা বক্স দেওয়া রয়েছে যেখানে তুমি কলাম এতে এই কবিতা থেকে পাওয়া 5টা শব্দ লিখবে এবং কলাম বিতে সেগুলোর সাথে ছন্দ মিলিয়ে কিছু শব্দ লিখবে। রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স এক্সপ্লেইনিং হাউ দ্য থিম অফ দ্য পোয়েম কাইন্ডনেস রিলেটস টু দ্য কনসেপ্ট অফ লিভিং গ্রিন। এখানে বলা রয়েছে কাইন্ডনেস কবিতার যে মূল ভাব সেটা লিভিং গ্রিনের ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করবে অন্তত 5টি বাক্য দ্বারা। ইউজ নো লেস দেন 5 অ্যাডজেক্টিভস ইন ইউর সেন্টেন্স। তোমার লেখায় অবশ্যই 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রশ্ন। আমি খুব শীঘ্রই এর উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গেই থাকবে।